মনোযোগ দিতেছো? শুরু করবো। আচ্ছা দেখো, এটা হলো গ। এটা কি গ? আমরা কালকে করছি, গত ক্লাসে করছি ক আর খ, আজকে করবো কি গ। আচ্ছা দেখো, এটা দেওয়া আছে না? কি দেওয়া আছে? পি ইকুয়াল টু √5 মাইনাস √3। এটা দেওয়া আছে, কিন্তু আমাদের এই প্রশ্নের মধ্যে কি আছে দেখো, পি কিউব মাইনাস 8/p কিউব। তার মানে আমাদের এদিক চাও, পি কিউব মাইনাস 8/p কিউব। তার মানে পি এর মান আছে, আমাদের 1/p এর মান বের করতে হবে। 1/p এর মান তো আমরা এমনি জানি, জানি না? এই পি এর মান যেইটা, 1/p এর মান কত হবে? প্লাস হবে, যেমন আছে √3 √5 মাইনাস √3, ওইটা হবে √5 মাইনাস √2। এটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা অঙ্কের ভাষায় করব। কি করব দেখো, একটা 1 দিব, নিচে পি, এখানে একটা 1 দিব, নিচে হলো √5 মাইনাস √3, √5 মাইনাস √3। তার মানে এখানে দেখো, এখানে একটা 1 দিছি, এখানেও কি দিছি? 1 দিছি। পরের লাইনে কি হবে? নিচে যা আছে তার উল্টাটা, অর্থাৎ এখানে আছে √5 মাইনাস √3। তাহলে আমরা গুণ করব √5 প্লাস √3, √5 মাইনাস √3, √5 মাইনাস √3, সরি প্লাস হবে, হ্যাঁ। তার মানে যদি এখানে √5 মাইনাস √3 আছে, মাইনাস আছে, আমরা কি করলাম, উপর এবং নিচে √5 প্লাস √3 গুণ করলাম। অর্থাৎ এখানে যা থাকবে, যদি এখানে মাইনাস থাকে আমরা গুণ করব প্লাস, একই সংখ্যা, একই। আর যদি আমাদের প্লাস থাকে গুণ করব মাইনাস, মাইনাস গুণ মাইনাস থাকলে গুণ করবো কি প্লাস। কিন্তু পাশে আমরা লিখে দিব, এখানে এখানে সুন্দর করে লিখে দিতে হবে। কি লিখতে হবে? লব এবং হরকে, হরকে আমাদের এখানে জায়গা নাই, এই জন্য আমি এরকম হইতেছে, লব এবং হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করি, দ্বারা গুণ করি। তার মানে লব এবং হরকে √5 মাইনাস √5 প্লাস √3 দ্বারা গুণ করি, গুণ গুণ করছি। আচ্ছা, এখন নিচে একটা সূত্র হয়ে গেছে, নিচে হয়ে গেছে এ মাইনাস বি এ প্লাস। তার মানে নিচে একটা সূত্র হয়েছে, কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে কিন্তু এই সূত্র হয়ে গেছে, এ প্লাস বি এ মাইনাস বি, আমি অসংখ্যবার বলছি, ঠিক আছে। আর উপরে কি আছে? √5 প্লাস √3। তার মানে উপরে √5 আছে, যা আছে তাই, আর নিচে আমরা গুণ করতে হবে। এই যে গুণের যে প্রক্রিয়া, পি এর মান এবং 1/p এর মান বের করা, এটার সিস্টেম সব জায়গায় একই রকম। একটা পারলে বাকিগুলো পারার কথা। তোমরা এই অঙ্কে এসে কি করা উচিত জানো? যে স্যার এটা তো পারি, করার দরকার নাই। আপনি ডাইরেক্ট অঙ্কে চলে যান। কোথায় চলে যান? তোমরা এটা কখনো ডাইরেক্ট কই দেওয়া উচিত, আমাদের অঙ্কে যাওয়া উচিত। তারপরও এই অঙ্কের একটু ঝামেলা আছে। যেমন ধরো, কি ঝামেলাটা? আকাশ দেখা যায়। আচ্ছা, এই যে দেখো, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, তার মানে এখানে হবে 5, এখানে হবে কি 3, এখানে 5 আর 3, ঠিক না? আচ্ছা, আমরা সবগুলো অঙ্ক করছি কি 5, এই 5 থেকে 4 গেলে 1 ছিল, এখানে কত আছে? 2, এখানে কত আছে? 2 আছে না? আমরা আরেকটা লাইন লিখি, 2, ঠিক আছে। এই যে কত লিখলাম? 2 হয়েছে নি? 2 হয়েছে না? অর্থাৎ এখানে 5 এর 3 গেলে 2, 5 এর 3 গেলে, খেয়াল করো, 5 এর 3 গেলে কত? কিন্তু আমরা যতগুলো অঙ্কই করছি, কোনটার মধ্যে 2 ছিল? কোথাও 2 ছিল? সব জায়গায় ছিল 1, 1 ছিল না সব জায়গায়? এখানে 2 সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে খেয়াল করো, এখানে অঙ্কটা যে করতে হবে, p³ মাইনাস 8/p³, ওইখানে 2 আছে, ওইখানে কি আছে? 2 আছে। এই দুইটা আমরা কি করবো জানো? এই যে এখানে লিখি, আমরা আমরা লিখবো, এই যে দুইটা আছে না, এই দুইটা, এই যে উপরে 1 আছে না, ওই 1 এর সাথে গুণ করে দিলে এই দুইটা এখানে চলে গেছে। যদি আমরা কোনো গুণই গুণ করি, তাহলে 2 এর সাথে 1 গুণ হয় না? তাহলে দুইটা ওই যে উপরে চলে গেছে, দুটো হয়ে গেছে। তার মানে আমরা বার করছি পি এর মান, আর 2/p এর মান বের করছি। কেন বের করছি? আগে অঙ্কটা ওঠাও, ওঠাইলে আমি বলতেছি কেন বের করছি। অঙ্কটা ওঠাও।
আচ্ছা দেখো, তাহলে এখন আমরা পি এর মানও পাইলাম, 2/p এর মানও কিন্তু পাইলাম। এখানে পি কিউব মাইনাস 8/p কিউব, ঠিক না? এখানে খেয়াল করো, এইখানে তোমার কি হবে দেখো, এইখানে তুমি প্রথমে লিখলা পি কিউব, এইটারে বানাইলে 2 আর নিচে বানাইলা পি, বানায় উপরে একটা কিউব দিয়ে দিল, বুঝছো? এখানে 8 ছিল, 2 বানায় কিউব দিল। দেখা যায় এমন একটা অঙ্ক করতে গেছো তুমি, এমন একটা অঙ্ক করতে গেছো সেইখানে 8 নাই, 2 নাই, এখানে আছে কত মনে করো, এখানে আছে 16, থাকতে পারে না? এখানে থাকতে পারে মনে করো 9, কত থাকতে পারে? এখানে থাকতে পারে 27, যেমন এই অঙ্কটা 8 এর জায়গায় 27 থাকতে পারে। কিন্তু এইখানে তো তোমরা বুঝছো 8 এর কিভাবে 2 বানাইলাম নাকি, 3টা 2 গুণ করলে। আবার যদি এখানে 27 থাকতো, যদি এরকম থাকতো 27p কিউব, তাহলে আমরা কি করতাম জানো, 3 লিখতাম, নিচে লিখতাম পি, 3টা 3 গুণ করলে 27, 3টা 3 গুণ করলে কত, 27, আর পি এর পি এরকম লিখতাম। এখন 8 ছিল, 2 লিখছি, তার মানে 27 থাকলে 3 লিখবো, তার মানে ওইখানে যা থাকবো তাই লিখবো, আমরা যেরকম থাকবে ওই রকমই লিখবো। তো আমরা এটা লিখলাম না। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু তোমরা জানো, জানো না? অনেকগুলো অঙ্ক করছি, যেমন খ করছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস, বলো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 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 3 এ বি এ মাইনাস বি, এইটা হলো সূত্র। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ব্র্যাকেট এ মাইনাস বি। যারা না জানো, না বুঝো, তাদের জন্য আবার লিখি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ব্র্যাকেট এ মাইনাস বি। ঠিক ওই সূত্রটা এখানে লিখলাম, ওই সূত্রটা এখানে লিখলাম। এখন খেয়াল করো, উঠাও না কেউ, সবাই দেখো, আগে দেখো, বুঝার দরকার আছে। পি এর মান কত? কও, √3 √5, ভালো করে রাখো, আনতে দেখো, পি এর মান √5 মাইনাস √3, আনতে দেখো, ঠিক আছে? তারপরে এই মাইনাসের মাইনাস, এই মাইনাসের কি, আর 2/5 এর 2/p এর মান কত, √5 প্লাস √3 নাকি? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, প্লাস না, এখানে প্লাস হওয়ার কথা না, কিন্তু এই যে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে, বুঝো নাই? না বুঝলে দেখো, না বুঝলে দেখো, ধরে না ব্রেকেট দিলাম, ঠিক আছে, হোল কিউব দিলাম, এখানে লিখলাম, এই যে দেখো, একটু আরেকটা লাইন বাড়াইলাম, হ্যাঁ, এই যে দেখো, এই যে পি এর মান বসাইলাম, 2/p এর মান বসাইলাম নাকি? এই পি কাটা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আবার এখানে মান বসাই, মান বসালাম, পি এর মান 2/p এর মান করো তোমার মতো, তুমি সমস্যা নেই। পি এর মান 2/p এর মান, আর এখানে 3 3 পিপি কাটা, পিপি, ঠিক আছে, পি এর মান 2/p এর মান। আচ্ছা, তাহলে এই লাইনটা শেষ করি, পরে তুমি অঙ্ক করো, হ্যাঁ? তাহলে দেখো, এখানে পি এর মান বসাইলাম, 2/p এর মান বসাইলাম, 3 3 3 দুগুণে, 3 দুগুণে পি এর মান বসাইলাম, 2/p এর মান বসাইলাম, ওকে? এখন তুমি দেখো, ওই সময় যেটা করতে চেয়েছিলাম, √5 মাইনাস √3, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই লাইনটা করছিলাম তখন, যেখানে মাইনাস লিখছিলাম কিভাবে, এই যে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে কিউবের কিউব, 6 এর 6, আবার এখানে একই রকম, হয়েছে? এখন তো কাটা যায় কিনা, কি কাটা যায় এখান থেকে, √5 কাটা যায়, তোমরা বলো ঠিক আছে নি নাকি ভুল? কেন কাটা গেছে? আচ্ছা তুমি কও, কেন কাটা গেছে? √5 কেন কাটা গেছে? √3 যায় নাই কেন? তুমি কও। তার মানে এই √5টা আছে কি মাইনাস, এটা কি আছে, এটা আছে কি প্লাস, মাইনাসে প্লাসে কাটা।
দুইটার যদি একই রকম হয়, যেমন দুইটা মাইনাস আছে, কাটা যাবে না, ঠিক আছে। আচ্ছা এখন লিখি আমরা, এই যে √3, এই যে √3, দুইটা √3 না, একটা √3 একটা √3, 2√3। এই যে একটা √3 একটা √3, 2√3। তোমরা বলতে পারো মাইনাসটা কোথায় গেল নাকি, মাইনাসে মাইনাসে তুমি লিখতে পারো, মাইনাসে এখানে মাইনাস লিখতে পারো, লিখে দিই সুন্দর করে লিখি, ঠিক আছে। ধরো -2√3, ওকে, √3 2√3, একই রকম +6, এখানে √5 কাটা না, √3 2√3, ঠিক আছে। আচ্ছা এই লাইন পর্যন্ত না। আচ্ছা বাকিটা উপরে উঠাও, বাকিটা এখানে দেখো, লিখি আবার লিখি একই জিনিস, 2√3³ নাসিবে অঙ্ক করো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখন তো এই লাইনটা উপরে নিলাম আবার। আচ্ছা দেখো 2 উপরে 3, তিনটা দুই গুণ করলে কত হয়? অ্যাক্টিভ থাকো না অঙ্ক করলে, 8। এত গুণ লাগে, মাইনাস হবে না হবে না, মাইনাস কি হবে? হ্যাঁ কেন হবে? এখানে মাইনাসের উপর 3 আছে, তার মানে তিনটা মাইনাস গুণ করলে কি হবে? মাইনাসই হবে। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা আর এখানে কি বলছিলাম, √3 উপরে 3 আছে, কেউ বলবো না, তুমি বলো। √3 উপরে 3 আছে, এখানে কি লিখবো? তিনটা দুই গুণ করলে 8 হয়েছে, এখানে √3 উপরে 3 আছে না, কি লিখবো? তুমি কও। তিনটা দুই গুণ করলে 8, এখানে কি লিখবো? আকাশ কও। মানে 3√3, তোমরা বুঝলে গেছো, কালকে আমি শিখাইলাম, যাই থাকবো এখানে লিখবা। কিভাবে এটা হয়েছে আমি বলতেছি, কিভাবে এটা কত? 24 আর 6 দুগুণে 12, 3 24, 6 দুগুণে 24 আর 12 কত? 36। কত? বাচ্চাদের কি সুন্দর এটাই ধরছে।